কালকে যাদবপুরে হকার উচ্ছেদ হয়। কালকে রাত্রি 12টার সময় রেল পুলিশ এবং রাজ্য পুলিশ বুলডোজার নিয়ে হাজির হয়। সেখানে উপস্থিত ছিল সিপিআইএম কর্মী এবং সিপিআইএম এর নেতা সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্য এবং কংগ্রেসের কর্মীরা। তারা সেই বুলডোজার থামানোর জন্য তারা কথাবার্তা বলতে যায় এবং 2রা জুন যখন এসেছিল তখন 1980 সালের আইন দেখিয়ে তাদেরকে থামিয়ে দিয়েছিল সৃজন ভট্টাচার্য। বলেছিল হকারদের পুনর্বাসনা ছাড়া এইভাবে উচ্ছেদ করা যায় না। তো তারা রীতিমতন চলে যায় এবং তাদের সাথে কথা হয় যে কোর্ট খুললে কোর্ট থেকে কাগজ বের করে ওনাদেরকে দেবে, সেই নিয়ে আলোচনা হবে। কিন্তু কোর্ট খুলবে 8ই জুন। 7ই জুন হাজির হয় রাত্রিবেলা রাজ্য পুলিশ এবং সেন্ট্রাল পুলিশ। এবার হাজির হয়ে তারা বুলডোজার চালায়, সেখানে লাঠিচার্জ চলে, তারা আটকাতে যায়। সেখানে হচ্ছে সুজন চক্রবর্তী, সিপিআইএম কর্মী এবং কংগ্রেসের কর্মীরা আহত হয়, কেপিসি হসপিটালে ভর্তি হয়। আর আটক হয়, গ্রেফতার করে সৃজন ভট্টাচার্য এবং সিপিআইএম কর্মী কিছু হচ্ছে কংগ্রেস কর্মী নেতার কর্মীদেরকে। আজকে যদিও কোর্টে তারা ছাড়া পেয়ে যায়, কারণ তারা শান্তিপূর্ণভাবে আলোচনা করতে গেছিল, তাই তারা ছাড়া পেয়ে যায়। কিন্তু কথাটা হচ্ছে এই যে বুলডোজার চলছে ঠিক আছে, সেটা নিয়ম মেনে হলে ভালো লাগে না, নাহলে কেমন একটা অমানবিক মনে হচ্ছে। রাত্রি 1টার সময় কেন, যখন বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ ঘুমোচ্ছে, সেই সময় বুলডোজার হাজির হলে কেমন লাগে বলুন দেখি। 14 দিন আগে নোটিশ দিন, তাদেরকে সরানোর ব্যবস্থা করুন, তারা জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাক। সেসব না করে এরকম হঠাৎ করে বিনা নোটিশে এসে বুলডোজার চালিয়ে দেওয়াটা অমানবিক মনে হচ্ছে না? খারাপ লাগলো তাই বললাম।